এই বৃদ্ধা মা কবে কখন কিভাবে মারা গেছেন, তার 4টা সন্তান, একজন সচিব, পাশাপাশি এমনও খবর আমরা মাঝে মাঝে দেখি যেখানে দুনিয়ার সবথেকে বড় আপন যে মা, সেই মা পর্যন্ত কলিজার টুকরা নিষ্পাপ সন্তানকে ময়লার ভাগাড়ে ডাস্টবিনে ফেলে এসেছেন, কুকুরের মুখে মানুষের শিশু বাচ্চা, এমন খবরও আমরা মাঝে মাঝে দেখি। কথা বলি ঠিক কিনা? এই জন্য একচেটিয়া ভাবে শুধু সন্তানদেরকে দায় দিয়ে মুক্তি পাওয়া যাবে না, আবার একচেটিয়া ভাবে শুধু মা বাবাকে দায় দিয়ে এমন জঘন্য নির্মম পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাইতে পারি না। তো মানুষ হিসাবে এই ধরনের সংবাদগুলো, যে মা বাবা অসহায় অবস্থায় তাদের জীবনযাপন, আবার ছোট্ট নিষ্পাপ সন্তান ডাস্টবিনে পড়ে থাকা, আবার এমন জঘন্য নির্মম খবর দুই একটা আসে, আপন বাবার দ্বারা নিজের কন্যা সন্তান ধর্ষণের ঘটনা, আমাদের মাথাকে হেট করে দেয়, বিবেককে স্তব্ধ করে দেয়। কিভাবে সম্ভব মনুষ্য সমাজে এই ঘটনাগুলো? ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ পাক যেহেতু পরিপূর্ণ ধর্ম ইসলাম দিয়েছেন, সেখানে আল্লাহ পাক উভয় সাইটের অধিকারগুলো, দায়িত্বগুলো আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। মা বাবার কাছে সন্তানের হকগুলো কি, অধিকারগুলো কি, আবার একই রকমভাবে সন্তানের কাছে মা বাবার হকগুলো কি, অধিকারগুলো কি, পাওনা কি, এই বিষয়ে ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। এবং আমরা যদি জানি আল্লাহ রব্বুল আলামিন এবং তার পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কি কি অধিকার বর্ণনা করেছেন এবং মা বাবার কি কি অধিকার বর্ণনা করেছেন, যদি আমরা এগুলো জানি এবং মেনে চলি, অবশ্যই সন্তানের সাথে মা বাবার সাথে সন্তানের একটা জান্নাতি পরিবেশ এই দুনিয়াতেই কায়েম হওয়া সম্ভব। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সিংহাসনে মসনদে বসে আছেন। একজন বাবা তার যুবক সন্তানের কলার ধরে ধরে টেনে টেনে হযরত ওমরের সামনে এসে হাজির করে ডেকে বললেন, মুসলমানদের বাদশাহ, খলিফা, বিচারক হযরত ওমর, এই যে আমার যুবক সন্তান, এই সন্তানের বিরুদ্ধে আপনার কাছে আমি কিছু অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছি। আমার অভিযোগের আপনি একটা বিচার করবেন, সমাধান দিবেন। কি সমস্যা তোমার? বাবা ডেকে বলছে, এই সন্তান আমার কথা মান্য করে না, আমার সাথে বেয়াদবি করে, অসম্মানজনক আচরণ করে। এই সন্তান আমার হক অধিকারগুলো আদায় করে না, আমাকে আমার পাওনা থেকে বঞ্চিত করে, অধিকার থেকে বঞ্চিত করে, অসৎ আচরণ করে। ওগো মুসলমানের খলিফা হযরত ওমর, আপনি আমার এই সন্তানের একটা বিচার করে দেন। মুসলমান ভাইরে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবকটার কলার ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, কি হে যুবক, বড় লজ্জার কথা, তুমি একটা যুবক সন্তান, তোমার দেহের মধ্যে শক্তির কোনো অভাব নাই, তুমি তো একটা ভালো সুস্থ সবল যুবক মানুষ, চাইলেই মা বাবাকে খুশি করার মতো যে কোনো দায়িত্ব তুমি পালন করতে পারো, কিন্তু বড় লজ্জার কথা, তোমার মতো যুবক সন্তানের বিরুদ্ধে তোমার বাবা আমার কাছে অভিযোগ দায়ের করেছে, বিষয়টা তো মানা যায় না। তুমি হযরত ওমর বলেন, অবশ্যই ইসলামে মা বাবার অধিকারের কথাও বলা আছে, ইসলামে সন্তানদের অধিকারের কথাও বলা আছে। যুবক তখন ডেকে বলছে, হযরত ওমর, তাহলে আপনি একটু আমাকে জানান, আমার কি কি অধিকার ছিল আমার মা বাবার কাছে, আমি আমার মা বাবার কাছে কি কি পাওনাদার। সন্তান তো ছোট থাকে, ধীরে ধীরে সে বড় হয়, বড় হওয়ার পরে তার কাছে তার মা বাবার অধিকার সাব্যস্ত হয়।
তো ছোটবেলা থেকেই আমার মা বাবার উপরে আমার যে অধিকার ছিল, যে পাওনাগুলো ছিল, আমি একটু জানতে চাই কি কি পাওনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডেকে বললেন, যুবক, মা বাবার কাছে সন্তানের অনেকগুলো পাওনা আছে, অনেকগুলো অধিকার আছে। তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অধিকার আমি তোমাকে জানিয়ে দেই। একজন মা বাবার নিকটে সন্তানের 1 নাম্বার অধিকার হলো আইয়াস্তানজিবা উম্মাহু। বাবা যদি সুসন্তানের পিতা হতে চায়, তাহলে বিবাহ করার সময় যেন বাবা চিন্তা ভাবনা করে ভালো সন্তান পাওয়ার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করে। যেই পিতা সুসন্তানের পিতা হতে চায়, তার 1 নম্বরের দায়িত্ব কর্তব্য হলো অবশ্যই স্ত্রী হিসাবে এমন একজন নারীকে সে চয়েস করবে যে আসলে সুসন্তান জন্ম দেওয়ার মতো যোগ্যতা রাখে। তো তুমি সন্তান হিসাবে ভালো হওয়ার জন্য তোমার 1 নাম্বার অধিকার ছিল তোমার বাবা তোমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। 2 নম্বরে তুমি সন্তান ভালো সন্তান হওয়ার জন্য তোমার বাবার কাছে তোমার 2 নম্বর অধিকার ছিল, পাওনা ছিল আইয়ুহসিনা ইসমাহু। তোমার বাবা, তুমি যেহেতু একজন মানুষ, ইমানদার মুসলমান, তোমার বাবা মুসলমানের দিকে খেয়াল করে সুন্দর অর্থ দেখে তোমার একটা মানুষের মতো ভালো একটা নাম তোমার রাখবে। আর তোমার 3 নম্বর গুরুত্বপূর্ণ অধিকার ছিল ওয়ায়ুআল্লিমুহুল কুরআন, ওয়ায়ুআল্লিমাহুল কুরআন। তোমার বাবা তোমাকে আল্লাহর কোরআনের শিক্ষা দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো মা বাবার কাছে সন্তানের অনেকগুলো পাওনা, তার মধ্যে হযরত ওমর 3টা পাওনা উল্লেখ করলেন। ভালো সন্তান পেতে হলে আগে ভালো মার ব্যবস্থা করতে হবে। ভালো মা পাওয়া সন্তানের অধিকার। 2 নম্বরে তিনি বললেন তোমার একটা ভালো নাম পাওয়ার অধিকার আছে। 3 নম্বরে তিনি বললেন তোমার অধিকার এটা যে তোমার বাবা তোমাকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। মুসলমান ভাইরে আমার, এখন যুবক হযরত ওমরকে ডেকে বলতেছেন, আল্লাহর নবীর খলিফা হযরত ওমর, আপনি আমার বাবারে জিগান, আপনি যে আমার 3টা অধিকারের কথা বর্ণনা করলেন, আমার বাবা আমার এই 3টা অধিকারের একটা অধিকারও আদায় করে নাই। আমার বাবা তো আমার এই 3টা অধিকারের একটা অধিকার আদায় করে নাই। আমার মা হলো একজন দাসীবান্দি মহিলা, সে ভালো ঘরে ভালো পরিবেশে ভালো শিক্ষায় শিক্ষিত মা আমি পাই নাই। এরপরে আমার বাবা আমার নাম রেখেছে হাফল, যদিও হাফল একটা আরবি শব্দ, কিন্তু এর অর্থ বাংলায় হলো চামচিকা। আমার বাবা তো আমার নাম রেখেছে হাফল, চামচিকা। আর আপনি বলতেছেন আমার অধিকার ছিল আল্লাহর কোরআনে শিক্ষা পাওয়া। আমার বাবা আজ পর্যন্ত আমাকে আল্লাহর কোরআনে শিক্ষায় শিক্ষিত করেনি। তা আমার বাবাই তো আমার অধিকার আদায় করে নাই, তাহলে এই বাবা আমার কাছ থেকে কিভাবে ভালো ব্যবহারের আশা করতে পারে? হযরত ওমর এবার যুবকের কলারটা ছেড়ে দিয়ে বাবাকে একটা ধাক্কা দিয়ে বললেন, কি হে বাবা, যেইভাবে আপনি সন্তানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বোঝা যাচ্ছিল দোষ বলতে সব দোষ আপনার সন্তানের, কিন্তু এখন যে আপনার সন্তান দাবি করলো আপনি পিতা হিসাবে তার অধিকার আদায় করেন নাই, তাহলে আপনার মতো পিতা তো এই সন্তানের বিচার দাবি করতে পারেন না। আপনি তো আসামি। আজকে আপনার সন্তান যে খারাপ ব্যবহার করে বলে আপনি অভিযোগ নিয়ে এসেছেন, এই সন্তানকে ভালো ব্যবহারের শিক্ষা তো আপনি দেননি। মুসলমান ভাইরে আমার, শিক্ষা বলতে অনেকের কাছে ডাক্তারি শিক্ষার কথা খুব বেশি মনে পড়ে, অনেকের কাছে ইঞ্জিনিয়ার হওয়ার কথা খুব বেশি মনে পড়ে, বড় অফিসার হওয়ার কথা, র্যাব, পুলিশ, আর্মি হওয়ার কথা মনে পড়ে। ইসলাম এগুলাকে একটাও নিষেধ করে নাই। আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর্মি হোক, পুলিশ হোক, অফিসার হোক, এখানে ইসলামের কোনো বাধা বিপত্তি নাই।
কিন্তু কেন ইসলাম সন্তানকে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে? তার কারণটা কি? আল্লাহর কোরআন পৃথিবীতে একমাত্র এমন একটা কিতাব, যেই কিতাব সব থেকে বেশি অন্যান্য মানুষের চাইতে মা বাবার অধিকারের কথা বেশি আলোচনা করেছে। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র কোরআনই এমন একটা কিতাব, যেই কিতাব তার ভিতরে মা বাবার ইজ্জত, সম্মান, অধিকারের কথা সব থেকে বেশি গুরুত্বের সাথে পরিষ্কারভাবে উল্লেখ করেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাত বানী ইসরাইল 15 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পালনকর্তা, তোমাদের প্রভু আমি আল্লাহ তোমাদেরকে স্পেশালভাবে দুইটা নির্দেশ দিচ্ছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক নম্বরে আমি আল্লাহ ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না, আর কারো গোলামি করবে না, আর কারো কাছে মাথা নত করবে না। তোমাদের এটা এক নম্বরের দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। বলেন না সুবহানাল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই মা বাবার অধিকারের আলোচনা করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু সাধারণভাবে আদেশ করেছেন তা নয়, আদেশ করার পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক নিজেই করে সন্তানকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, যদি তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার মা অথবা বাবা অথবা দুইজনকেই তুমি বৃদ্ধ বৃদ্ধা বয়সে পেয়ে যাও, বুড়া বুড়ি বয়সে পেয়ে যাও, আমি আল্লাহ বিশেষভাবে ওই সময়ের কথাটা উল্লেখ করছি। মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করো না যার কারণে কষ্ট পেয়ে মা বাবার মুখ দিয়ে শব্দটি বের হয়। ওহে সন্তান, মা বাবার সাথে এমন কোনো আচরণ, এমন কোনো কথাবার্তা বলিও না যার কারণে কষ্ট পেয়ে তোমার মা বাবার মুখ থেকে শব্দ বের হয়, আহা আমার সন্তান এমন একটা কথা আমাকে বলতে পারলো, আমার সন্তান এমন একটা বাজে ব্যবহার আমার সাথে করতে পারলো। তোমার মা বাবার মুখ দিয়ে যেন কষ্ট পেয়ে আহা শব্দগুলো বের না হয়, এটা তোমাকে সন্তান হিসাবে খেয়াল করতে হবে। ওয়ালা তানহারহুমা, ওহে সন্তান সাবধান, ঘটনা যাই ঘটুক মা বাবাকে ধমক দিয়ে তুমি কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্যা যাই হোক মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে নরম স্বরে কোমল ভাষায় উত্তমভাবে তুমি কথাবার্তা বলবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন যে আমি আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর ইবাদত তোমার জন্য তুমি মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। এমন কোনো আচরণ করবে না যার দ্বারা মা বাবার মুখ থেকে শব্দগুলো বের হয়। তোমার মা বাবাকে ধমক দিয়ে তুমি কথা বলবে না, বরং নরম ভাষায়, মোলায়েম ভাষায় তোমার মা বাবার সাথে তুমি কথা বলবে। শুধু এখানেই শেষ নয়, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, যত প্রকারের দয়া মায়া ভালোবাসার মহব্বত হতে পারে তুমি সন্তান তোমার সকল প্রকারের দয়া মায়া মহব্বত ভালোবাসার ডানাগুলো তোমার মা বাবার জন্য বিছিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সকল মায়া মমতা ভালোবাসা মহব্বতের ডালাপালা পাখা মা বাবার জন্য তুমি বিছিয়ে দিবে। অর্থাৎ তোমার সাধ্যের ভিতরে তোমার মা বাবাকে ভালো রাখার ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি তুমি করবে না। কিন্তু তুমি সন্তান তো ভালো রাখার মালিক নও,
তুমি চেষ্টা করবে, কিন্তু ভালো রাখার মালিক তো আমি আল্লাহ। এই জন্য আবার আমার কাছে তুমি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওহে সন্তান, তুমি দোয়া করবে, হে আমার পালনকর্তা, আমার মা বাবার প্রতি আপনি ওই রকম দয়া করুন যে রকম দয়া আমার মা বাবা ওই ছোট্ট বেলায় আমার উপরে করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যেও আল্লাহ পাক আরেকটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলতে পারতেন, তুমি দোয়া করো আল্লাহ আমার মাকে ভালো রাখেন। হে সন্তান, তুমি আমার কাছে বলো, ওগো আল্লাহ আমার বাবাকে ভালো রাখেন। সরাসরি এইভাবে বলতে পারতেন, না বলে আল্লাহ পাক একটু কথাটাকে ঘুরিয়ে দিলেন, তুমি দোয়া করবে, হে আমার পালনকর্তা, আমার মা বাবাকে আপনি ওই রকম দয়া করুন। অনেক মায়া করলা তা না, এর চাইতেও অনেক বেশি দয়া মায়া তোমার মা বাবা ছোটবেলায় তোমার উপরে করেছে। এটা আল্লাহ পাক দোয়ার মধ্যেও মনে করিয়ে দিল। মা বাবা কেমন দয়া মায়া করেছে। মার পেটের ভিতরে 10টা মাস একটা সন্তান, একটা দিন একটা রাত মাকে আরামে কাটাতে দেই নাই আমরা। যখনই মার পেটের মধ্যে সন্তানের আশা যখন শুরু হয়েছে, তখন থেকে দেখা যায় এই গর্ভবতী মাটা ভাত মাছ তরকারি গোশত ঠিক মতো খাওয়া তো দূরের কথা, গর্ভবতী একটা মা 1 গ্লাস পানিও ঠিক মতো খেতে পারে নাই। মাছ খাইলেও গন্ধ লাগে, গোশত খাইলেও মার গন্ধ লাগে, পানি খাইতেও মার গন্ধ লাগে। এই 10টা মাস একটা রাত একটা দিনের জন্য আমার আপনার মা আরামে একটা পানিও খাইতে পারে। কত কষ্টের পর কষ্ট করে মা পেটে ধারণ করেছেন। এরপরে জন্মের সময় একটা মা একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়। এত প্রচণ্ড ব্যথার যন্ত্রণা হয়ে যায়, দুনিয়ার আর কোনো রোগ ব্যাধি আর কোনো অসুস্থতায় সন্তান জন্ম দেওয়ার মতো এত ব্যথা হয় না। এটা আমি আপনি সন্তান না বুঝলেও মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বোঝেন। আবার জন্মের পরে 2টা বছর পর্যন্ত মা তার শরীরের রক্ত পানি করা দুগ্ধ আমাকে আপনাকে পান করিয়েছেন। এর যে কি কষ্ট আমি আপনি সন্তান না বুঝলেও আল্লাহ তাআলা বোঝেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, ওহে সন্তান তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো আর তোমার মা বাবারও কৃতজ্ঞতা আদায় করো। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, বিশেষ করে তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, আবার 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। মা যে কষ্টের পর কষ্ট করেছেন এই শব্দটাই স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন কষ্টের পর কষ্ট করেছে তোমার মা। আর কপাল পরা সন্তানগুলো এই মা বাবার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, কত ঘরে মার গায়ে হাত উঠায়, কত ঘরে কুলাঙ্গার সন্তান বাবার গায়ে হাত উঠায়, এমনকি মাদকের নেশায় পড়ে কত সন্তান নির্মমভাবে মা বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে। এই বিপদ থেকে বাঁচার জন্যই ইসলামের শিক্ষা হলো ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অফিসার বানাও, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের শুরু থেকেই আগে একটু মহান আল্লাহ তাআলার সাথে কোরআনের সাথে পরিচয় করিয়ে দাও, কোরআনটা একটু শিক্ষা দাও, যাতে করে কোরআন পড়ে সে জানে মার অধিকার কি, বাবার অধিকার কি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের চাইতে দুনিয়ার আর কোনো কিতাব এত সুন্দরভাবে মা বাবার অধিকারের কথা বর্ণনা করেনি। কোরআন হাদিস থেকে অনেকগুলো অধিকারের ভিতরে মা বাবার প্রায় 14টি অধিকার বিশেষভাবে উল্লেখ করার মতো।
জীবিত থাকা অবস্থায় মা বাবার 7টি অধিকার সন্তানের কাছে তারা পাবেন। 1 নম্বরে সন্তানেরা মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। 2 নম্বরে সন্তানেরা মা বাবাকে ভালোবাসবে। 3 নম্বরে সন্তানেরা মা বাবার বৈধ কথা মান্য করে চলবে। 4 নম্বরে সন্তানেরা মা বাবার সেবা যত্ন করবে। 5 নম্বরে কিভাবে মা বাবাকে সুখে রাখা যায়, ভালো রাখা যায় তার চিন্তা করবে এবং সাধ্যমতো তার ব্যবস্থা করবে। এরপরে 6 নম্বরে সাধ্যমতো মা বাবার যা প্রয়োজন সন্তানরা সেই প্রয়োজনগুলো পুরা করার চেষ্টা করবে। আর সর্বশেষ জীবিত থাকা অবস্থায় মা বাবা যদি দূরে থাকে আর সন্তান যদি কোনো কারণে দূরে থাকে তাহলে অবশ্যই মাঝে মাঝে যেন সন্তান মা বাবার সাথে দেখা করে, সাক্ষাৎ করে, সরাসরি তাদের খোঁজ খবর নিবে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে জীবিত থাকা অবস্থায় সন্তান মা বাবার এই অধিকারগুলো আদায় করবে, সম্মান করবে। থাকলে এসে সাক্ষাৎ করতে হবে। আর যদি মা বাবা মারা যান, মারা যাওয়ার পরও মা বাবার অধিকার শেষ হয়ে যায় না, মারা গেলেও আরও 7টা অধিকার থাকে মা বাবার সন্তানের কাছে। 1 নম্বর সন্তান মা বাবার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সন্তান মা বাবা মারা গেলেও মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, দোয়া করবে। 2 নম্বরে নেক আমলের মাধ্যমে, নামাজ হোক, রোজা হোক, দান খয়রাত করে হোক, গরিব মানুষকে খাইয়ে হোক, মা বাবার জন্য সন্তান সওয়াব পাঠানোর ব্যবস্থা করবে। মা বাবা নাই, মা বাবার আত্মীয় স্বজন দুনিয়াতে আছে, বন্ধু বান্ধব আছে, মা বাবার দিকে খেয়াল করে মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্মানজনক আচরণ, ভালো ব্যবহার এবং তাদের সহযোগিতা করবে। কোনো ঋণ থাকলে মা বাবার পরিশোধ করার সামর্থ্য থাকলে সন্তান পরিশোধ করবে। মা বাবার যদি কোনো বৈধ ওসিয়ত করা থাকে এই ওসিয়তটাও পূরণ করার মতো হলে সন্তান পূরণ করবে। এবং মাঝে মাঝে মা বাবার কবরটা সন্তান জিয়ারত করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ছাড়া, আল্লাহ রসুলের হাদিসের কিতাব ছাড়া পৃথিবীর আর কোনো কিতাবে এইভাবে মা বাবার অধিকার কোথাও আমি আপনি খুঁজে পাবো না। অথচ এই কোরআন শিখাইতেই আমাদের অনীহা, আমাদের অবহেলা, এই হাদিসের শিক্ষা দিতেই আমাদের ঘৃণা লাগে। আমাদের কাছে মনে হয় মাদ্রাসার এই শিক্ষা ছোট লোকের শিক্ষা। বলেন না নাউজুবিল্লাহ। যার কারণে এক সন্তান সচিব, এক সন্তান বুয়েটের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী, আর একজন ইংলিশ মিডিয়ামের স্কুলের শিক্ষিকা, এত উচ্চ শিক্ষিত 4টা সন্তান মার ঘরের ভিতরে ডাস্টবিন হয়ে আছে, না খেয়ে মা পড়ে আছে। এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও এরা মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। দুনিয়ার শিক্ষা মানুষকে শিক্ষিত করে, আর কোরআনের শিক্ষা মানুষকে শিক্ষিত করে আবার মানুষও বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, পারলে আলেম বানাই, সন্তানকে হাফেজ বানাই। এত যদি না পারি অন্তত 3-4 বছর নুরানির যে প্রাথমিক শিক্ষা মাদ্রাসা 3-4 পর্যন্ত, এই 3-4টা বছর একটু মাদ্রাসায়, ভালো মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়ে রাখেন। এরপরে আপনি 4-5 স্কুলে ভর্তি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। আপনার এই সন্তানটা আশা করা যায় অমানুষ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবার অধিকার এবং সন্তানদের অধিকার আদায় করেই সমাজ, জামাত, পরিবার, রাষ্ট্র চালাবার মতো তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।